আগামীকালকে থেকে কিন্তু এই ডাটা কালেকশন, প্রত্যেকটা তথ্য যে সংগ্রহ প্রক্রিয়া ছিল একইভাবে চলতে থাকবে এবং সমগ্র বাংলাদেশে একইভাবে আগামী মাসেও কিন্তু এবার আমরা সারা বাংলাদেশে ৩৭,০০০-এর উপরে মহিলাদেরকে, একটি পরিবারের বয়োজ্যেষ্ঠ মহিলাদেরকে, নারীদেরকে কার্ড পৌঁছাতে পেরেছি এবং ইতিমধ্যে টাকাও পৌঁছে গেছে। এবং আগামী মাসে এই ৩৭,০০০ সহ আরো ৩৭,০০০ হোক, ৪০,০০০ হোক, ৫০,০০০ হোক, আরো কিন্তু এই কার্ড টাকা সহ আপনাদের কাছে পৌঁছে যাবে। এই কার্যক্রমকে পরিচালনা করার জন্য ইতিমধ্যে আপনারা জেনেছেন মঞ্চে ভবিষ্যৎ যারা কর্মকর্তা কর্মচারীবৃন্দ রয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনাদের ঘরে ঘরে গিয়েছেন আপনাদের তথ্য নির্ভুলভাবে নিয়ে আসার জন্য এবং সেই মোতাবেক কাজগুলো সম্পন্ন করার জন্য। আগামী মাসগুলোতে কিন্তু তারা একইভাবে কাজ করবেন এবং পুরো বাংলাদেশে হাজার হাজার কর্মকর্তা কর্মচারী আপনাদের সেবায় নিয়োজিত থেকে আপনাদের ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কাজ করবেন। এই কাজের জন্য আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনাদের সহযোগিতা ছাড়া এই বিশাল প্রজেক্টকে সারা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দেওয়া সম্ভব হবে না। ইতিমধ্যে সকাল থেকে বিকেল পর্যন্ত যে ২,৫০০ টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে অথবা মোবাইল ওয়ালেটে পৌঁছে গেছে, তাদের অনেকের কাছ থেকে আমি টেলিফোন পেয়েছি যে তারা কার্ড পেয়েছে আমরা কেন পেলাম না, তারা টাকা পেয়েছে আমরা কেন পেলাম না। এখানে আপনাদেরকে একটি বিষয় পরিষ্কার করতে হবে, এই কার্ডটি ক্রমান্বয়ে আমরা সকলে পাবো, আমিও পাবো। এই কার্ডের অধিকারী আমিও, আমার পাশে বসে আছেন জেলা প্রশাসক মহোদয় আসমা আপা, তিনি এই কার্ডটি পাবেন। কিন্তু এটি পর্যায়ক্রমে আসবে। আমরা 5টি ভাগে ভাগ করেছি, যাদের অত্যন্ত বেশি প্রয়োজন, যাদের মোটামুটি প্রয়োজন, যাদের এখন হলে চলে, যাদের না হলেও চলে, আবার যাদের এই কার্ডের কোনো প্রয়োজন নেই। এই 5টি ভাগে ভাগ করে ক্রমান্বয়ে আমরা এই কার্ডগুলোকে মানুষের কাছে পৌঁছে দেব। এই মুহূর্তে লালপুর উপজেলার 2 নম্বর শিরডি ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে যে মানুষগুলোর জন্য অত্যন্ত প্রয়োজনীয় তাদের কাছে এই কার্ডগুলো পৌঁছে গেছে, কার্ডের টাকাটিও পৌঁছে গেছে। এটি বাংলাদেশের বর্তমান সরকারের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নির্বাচনী ম্যানিফেস্টো ছিল সেই প্রতিশ্রুতি একটি বিরাট অংশ আমরা সম্পন্ন করতে পেরেছি বলে আমরা মনে করছি। এটা বর্তমান সরকারের একটি অনেক বড় সাফল্য। আমি আপনাদেরকে কথা দিতে চাই, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, দল মত নির্বিশেষে কে কোন দল করছেন, কে কোন ধর্ম অবলম্বন করছেন, কে কার অনুসারী আছেন, কোনো কিছুই এই কাজ প্রাপ্তির পথে বাধা হবে না। আপনারা প্রত্যেকে একজন নারী সদস্য হিসেবে একটি 5 সদস্য বিশিষ্ট পরিবারের কর্ত্রী হিসেবে আপনারা এই কার্ড পাওয়ার অধিকার রাখবেন এবং সেটা পেয়ে যাবেন ক্রমান্বয়ে। খালি আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আমরা জানি, আমরা বিশ্বাস করি লালপুর বাগানপাড়া উপজেলা সহ নাটোরের 4টি যে আসন রয়েছে, রাজশাহী বিভাগে যে 8টি জেলা রয়েছে, সবগুলোতে ক্রমান্বয়ে এই কার্ডের কাজ শুরু হবে এবং এই কার্ড পৌঁছে যাবে, উপকারভোগীরা টাকা পেয়ে যাবে। সারা বাংলাদেশে একযোগে যখন এই কাজ শুরু হবে তখন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বাংলাদেশের অর্থনীতিকে চালিত করে রাখবে। এবং যখন আমরা একটি পরিবারের নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারবো, পরিবারের নারী সদস্যকে মানসিকভাবে স্বাবলম্বী করতে পারবো, তখন কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। আমি আর বেশি কথা বাড়াবো না। আজকে সকালে আপনারা দেখেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কড়াইল বস্তি সংলগ্ন জিএমপি মাঠ থেকে এই ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করেছেন এবং তারপর থেকে সারা বাংলাদেশে এই পাইলট প্রজেক্টের যারা আওতায় এসেছেন প্রত্যেকের কাছে ফ্যামিলি কার্ডের 2,500 করে টাকা পৌঁছে গেছে। আমরা সকলে মিলে বর্তমান গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এবং সেই সাথে এই বিশাল কর্মযজ্ঞকে সাফল্যমণ্ডিত করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আপনারা সকলে মিলে বর্তমান সরকারকে সহযোগিতা করুন। বর্তমান সরকার আপনাদের সেবক হয়ে দায়িত্ব পালন করার জন্য সর্বাত্মকরণে প্রস্তুত হয়েছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিনগুলো যেন আমাদের সকলের জন্য অত্যন্ত শুভ হয় সেই কামনা করে আমি আজকে আমার বক্তব্য। অনেক অনেক ধন্যবাদ যে 12 তারিখে ভোট হয়েছে, ভোট হওয়ার পরে জয়যুক্ত হয়ে আমি বিএনপি ক্ষমতাতে আসার পরে যে 1 মাসের ভিতরে ফ্যামিলি কার্ডটা হয়েছে, এর জন্য সরকারের কাছে লাখ লাখ শুক্রিয়া। আর এই ফ্যামিলি কার্ডে
আমরা জানি যে মন্ত্রী পুতুল আপুর জন্য আমাদের এই গরিপুরে ফ্যামিলি কার্ড হচ্ছে, কিন্তু ফ্যামিলি কার্ডে সবাই পায় নাই। কারণ আমরা জানি যে সরকারি চাকরিজীবী যারা পেনশনভুক্ত, যাদের অ্যাভেলেবল টাকা পয়সা আছে তাদের হয়েছে, কিন্তু যারা গরিব, একদম গরিব, তাদের হয় নাই। এর কারণ কি? এ তদন্ত করেছে, কিন্তু তদন্ত কিভাবে হয়েছে? তদন্তটা সঠিকভাবে হয় নাই। কারণ সরকারি চাকরিওয়ালারাও পাইছে, পেনশনভুক্তওয়ালারাও পাইছে, কিন্তু অনেকেই গরিবের হয় নাই, অনেক গরিবের হয় নাই। এই জন্য আমাদের দাবি যে এই তদন্তটা কিভাবে হইলো। আমরা এটাও জানি যে পুতুলাপা বলেছে যে এটা এটা না পরবর্তীতে হবে, যাদের হয়নি তাদেরও হবে পরবর্তীতে। কিন্তু আমার প্রশ্ন একটাই, যে প্রথমে সরকারি চাকরিওয়ালারা কিভাবে পাইলো, বড় লোকেরা কিভাবে পাইলো? কারণ গরিবেরই আগে পাওয়ার অধিকার, অগ্র অধিকার গরিবেরে পাওয়ার, কিন্তু গরিবেরা পাইলো না কেন? কেন পাইলো না? এটাই আমাদের দাবি। থানা গরিপুর, আমাদের মধ্যপাড়া গ্রামবাসী আমরা, আমাদের মাঝে পুতুল আন্টি ফ্যামিলি কার্ড দিয়ে আমাদের খুবই উপকৃত করেছে এবং আমরা এজন্য অনেক খুশি। আমরা পরিবারের 4 জন সদস্য, এই কার্ড দিয়ে আমার ছেলে মেয়ের লেখাপড়ার সুযোগ পাবো এবং আমার স্বামী শ্রমজীবী কাজ করে, এই কাজ দিয়ে আমাদের চলে না। তারেক রহমানও যে বাংলাদেশে এরকম কার্ড ফ্যামিলি কার্ড এনে দিয়েছে, এই জন্য আমরা খুবই উপকৃত। আমি হচ্ছে গরিব মানুষ, আমার ফ্যামিলি ভাতা হবে বলি আমরা ভালোই দরাদরি করেছি, কিন্তু আমি লোকের বাড়ি কাজ করে খাই, আমার সত্যি হয় নাই। আমার খুব কষ্ট লাগছে, আমার একটা বৃদ্ধি ভাতাও নাই, স্বামী মরে গেছে 4 বছর 10 বছর স্বামী করেছিল, আমি মানুষের বাড়ি কাজ করে তার কষ্ট ভাত খাওয়াইছি। সাল একটা খুব কষ্ট করে লেখাপড়া শিখাইছে, সাল ভাত খাওয়া হিরো করার মতো লাগে। আমার সাল খুব মেধা, এমনি সরকার থেকে টাকা পায় আমার সাল পড়িছে, কিন্তু আমার সালে পড়াতেও আর পারিনি, ডিপ্লোমা শেষ করি আর আমার সাল করতে পারিনি। কিন্তু এখন আমার তো সংসার চলে না, আমি খাইতে কি সংসার চলে 3 দিকে, আর তালানালা বাড়ি, ফ্ল্যাট বাড়ি, দোতলা বাড়ি, সরকারি চাকরি বড় বড় লোকেরা পাইছে, আর আমার মতো মানুষ এই ন্যাংরা খাচ্ছে। আমার রোগের সমস্যা, কিডনি নাই একটা, কিডনির সমস্যা, তাও আমার একটা কিছুই হয় না, যেখানে যাই সেখানে দুধ চাই। প্রথমে আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের মতন নারীর যে ফ্যামিলি কার্ডের একটা ব্যবস্থা করে দিয়েছে। আমরা তো চাকরি করি না, আমরা গৃহিণী, আমাদের এই টাকাটা অনেক সাহায্য হচ্ছে, আমাদের অনেক উপকার হবে। তারপর বাচ্চা কাচ্চা পড়াশোনার জন্য ভালো হবে, আমার এক ছেলে মাদ্রাসাত পড়ে, টাকাটা আমার অনেক উপকার আসবে। ধন্যবাদ জানাচ্ছি আমি সবাইকে। তারেক জিয়াকে অনেক ধন্যবাদ, সাথে সাথে পুতুল আপাকেও ধন্যবাদ। কারণ আমরা মেয়ে মানুষ, সংসারে ইনকাম করতে পারি না, আমরা টাকা পেয়ে অনেক গর্বিত। কারণ আমরা এটা দিয়ে অনেক কিছু সংসারে আয় করতে পারবো, নিজের মতো করে নিজে একটু কিছু করতে পারবো, যাতে মানে ছেলে মানুষকে বলতে পারি যে আমরা একটু কিছু করতে পারছি সংসারে। ঠিক আছে, সত্যি আমরা খুবই আনন্দিত টাকাটা পেয়ে। ঠিক আছে, আসলে আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমাদের বিএনপি সরকার আসার সাথে সাথেই 1 মাসের মধ্যেই আমাদের এই ফ্যামিলি কার্ডটা হাতে দিয়ে দিবে। আসলে এটা কল্পনার বাইরে ছিল। তবে এই ফ্যামিলি কার্ডটা পেয়ে আমরা অনেক উপকৃত হব। আমাদের বাচ্চা কাচ্চা আছে, তাদের লেখাপড়া পড়াশোনা আরো সংসারের বিভিন্ন কাজে আমরা এটা ব্যবহার করে আমরা সংসারের আয় উন্নতি করতে পারবো। এজন্য আমাদের বিএনপি সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সরকার যে উদ্যোগটা নিচ্ছে এটা খুব ভালো একটা উদ্যোগ। এই এই উদ্যোগটা নেওয়ার কারণে আমাদের অনেক উপকার হয়েছে। টাকাটা পায়া আমরা টাকা দিয়ে সংসারে অনেক কাজে লাগাতে পারবো, বাচ্চারা লেখাপড়া করে ওদের পেছনে খরচ করতে পারবো, সংসারে কিছু দিতে পারবো, আমাদের অনেক কাজে লাগবে। আর এই সরকার যে উদ্যোগটা নিচ্ছে খুব ভালো, সবার জন্য উপকার, এভাবে চলুক। হবে, বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চার অসুখ বিসুখ হলে হবে, সংসারে কোনো কিছু সমস্যা হলে সবকিছু আপাত বিপাদে টাকাটা খুব প্রয়োজন হবে। করতে পারি। আমার 3টা কন্যা সন্তান। আমার স্বামীর নাম মোহাম্মদ শান্তু পরামানিক। আমার স্বামী প্রতিবন্ধী। আমার 3টা মেয়ে পড়াশোনা করে। আমি ফ্যামিলি কার্ডের টাকা পায়া অনেক খুশি হয়েছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া সে ফ্যামিলি কার্ড এনেছের জন্যে অনেক খুশি। আমার নাটোর 1 আসনের ফারজানা শারমিন পুতুল সে ফ্যামিলি কার্ডের টাকা দিয়েছে, 2500 টাকা আজকে আমরা উঠাইছি, এজন্য আমি অনেক খুশি।